আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এমএনস কুকিং প্রসেস চ্যানেল থেকে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তো সবাই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যে আজকের রেসিপিটি গরুর মাংসের একটি রেসিপি হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে রান্না করছি আমি গরুর মাংস আলু দিয়ে। হ্যাঁ, আলু দিয়ে গরুর মাংসের লাল ঝোল রেসিপিটি করব আজকে। তো এর জন্য আমি আলু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। আলু পেঁয়াজ প্রসেসিং করে নিব। আর আমি পাশে গরুর মাংসটাও ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। আমি 3টে বড় আলু নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি বেশ কিছু। আলুগুলো সাইজে বেশ বড় বড়। এখানে যদিও 3টা আলু, কিন্তু এখানে প্রায় 500 গ্রামের ওপরে আমি আলু নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে থাকুন আমি কিভাবে সব কিছু গোছগাছ করে সব উপকরণগুলো রেডি করে নিয়ে রান্না করব। সবটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে বিফ তো আমরা সবাই রান্না করে থাকি, বাট সবার রান্না তো এক ধরনের হয় না। আমি চাচ্ছি যে আজকে আমার রান্না আমি কিভাবে রান্না করি, বিশেষ করে আলু দিয়ে গরুর মাংসের যে একটা ঝোল তৈরি করি, রান্না করি কিভাবে করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউয়ার্স, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। এতে করে পরবর্তী আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপনারা তার নোটিফিকেশনটাও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখুন, আমার আলু কাটা শেষ হয়ে গেছে। আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কাটা শেষ। এখন আলুতে দিয়ে দিচ্ছি একটু জর্দা রং, পছন্দ মতো কালারটা সুন্দর করার জন্য। কারণ আলুগুলো আমি ভেজে নিব। তারপর দিয়ে দিলাম একটু লবণ, খুব অল্প পরিমাণে, এবং হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আমি আলুটাকে খুব ভালো মতো মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখবো। এতে করে আলুর মধ্যে কালারটা বসবে। তারপর আমি আলুগুলোকে ভেজে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের একটি জার। এখানে আমি বেশ কিছুটা কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিব। প্রায় 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ আমি নিয়েছি, এবং এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে। তারপর আমি 2টা উপকরণকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে, এবং ব্লেন্ডারের জারটা ধুয়ে কিছুটা পানিও আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করছি মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। অ্যাড করছি রসুন এবং আদার পেস্ট একসাথে করে নেওয়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন সবগুলো মশলাকে একত্রে মিশিয়ে নিব খুব ভালোভাবে। মশলাটা মিশানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিব পরবর্তীতে রান্নায় ব্যবহারের জন্য। এখন একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে কিছুটা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা আলুগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে হালকা বাদামি করে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আরেকটি প্যান নিয়ে নিয়েছি। তো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা, আস্ত গরম মশলা, যেমন 2টো তেজপাতা, 4টে এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শাহি জিরা। কেটে রাখা বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন দিয়ে একসাথে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এই পেঁয়াজের সাথে অ্যাড করব আগে থেকে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেই মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দিব।
চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া। মশলাটাকে খুব সুন্দর করে হালকা করে আস্তে আস্তে একটু তেলে ভেজে নিয়ে তারপর একটু পানি অ্যাড করছি। এই পানিটা দিয়ে এখন এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে করে মশলার যে একটা কাঁচা ঘ্রাণ থাকে সেটা আর পাওয়া যাবে না। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষে এসেছে। এখন এখানে আমি মাংসটা অ্যাড করব। খুব সুন্দর করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিব। এখানে এখন অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা, যেটা আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি আপনাদের সাথে এই শাহি গরম মশলার রেসিপিটাও শেয়ার করব ইনশাআল্লাহ। ভিউয়ার্স, এই গরম মশলাটাকে আপনারা জাদুকরি মশলাও বলতে পারেন, কারণ এই শাহি গরম মশলাটা কিন্তু মাংসের স্বাদটা অনেকাংশেই বাড়িয়ে দেয়। এই পর্যায়ে আমি মাংসটাকে ঢেকে বেশ কিছুক্ষণ প্রায় 30 মিনিটের মতো রান্না করব। দেখুন ভিউয়ার্স, 30 মিনিট পর চলে আসলাম। মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। অ্যাড করছি 4 থেকে 5টি কাঁচামরিচ। তারপর আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও কিছু সময় নিয়ে মাংসটাকে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, মাংসটা খুব বেশি সময় নিয়ে প্রায় 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি, কারণ মাংস যত ভালো কষানো হবে এর স্বাদটা কিন্তু ততই বৃদ্ধি পেতে থাকবে। এই পর্যায়ে আমি অ্যাড করছি পানি। প্রায় 3 কাপ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করেছি। যেহেতু আমি ঝোল মাংস রান্না করব, তাই একটু বেশি পানি অ্যাড করতে হবে, কারণ আলু কিন্তু অনেকটা পানি শুষে নেবে। এর জন্য একটু বেশি পরিমাণে পানিটা দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করব। 20 মিনিট পর চলে আসলাম। মাংস কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ। এটা খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি করবে মাংসের মধ্যে। আর এই ভাজা জিরের গুঁড়োটা মাংস রান্না হয়ে এলে ঠিক নামানোর আগ মুহূর্তেই দিতে হয়। তো আমার মাংস রান্না পুরোপুরি রেডি। তো আমার মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টস কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়।